প্রতি মাসে একই ঋতু, আর কতদিন থাকবি ভিতু ঋতুমতি? এটা ছুঁয়ো না, ওটা ধরো না, বিছানাতে বসতে মানা। কেমন মেয়ে, অসুচি তুমি, তাও বোঝো না? যন্ত্রণাতে কুঁকড়ে গেলেও কথা কইও না। চোখ রাঙানি এই সমাজের, মুখ বুঝে আর সইবি কত? কর প্রতিবাদ। তুই যে নারী, তুই যে মাতা, তোর জঠরেই ঘুমিয়ে আছে ভবিষ্যতের স্বপ্ন যত। নয় অভিশাপ, ঈশ্বরেরই আশীর্বাদ। তাই সব ভুলে কর সোল্লাসে আজ উদযাপন। আমি নারী, আমি মাতা, আমি ঋতুমতি। আজ সরোজিনী নাইডুর জন্মদিনে ন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে আমাদের ফাউন্ডেশন চলে এসছে রোজভাটায় একটি নতুন কর্মসূচি নিয়ে, ঋতু সচেতনতা। চলুন না, আসুন আপনারা সবাই আমরা জেনে নিই তাদের সেই মা বোনেদের কাছ থেকে তাদের অসুবিধার কথা, সুবিধার কথা, সবটা। আসুন। এটা প্রকৃতির জিনিস, এটা না হলে কোনো মেয়ের পূর্ণতা হয় না। একটা মেয়ের পূর্ণতা একটা মাত্র হয় মেনস্ট্রুয়েশন থেকে, তবে সেই মেয়ে মা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেয়েদের একটা বিশাল বড় গর্বের জিনিস। এতে লজ্জা পাওয়ার কিছু নেই, এতে বরঞ্চ মাথা উঁচু করে থাকার দরকার যে আমরা মা, আমরা মায়ের জাত। আমাদের সেই জন্যই আমরা সন্তান জন্ম দিতে পারবো। বেটা ছেলেরা তো সন্তান জন্ম দিতে পারে না, তাদের হয় না, তারা জন্ম দিতে পারে না। সেই জন্য এই জিনিসটাকে নিয়ে তোমাদের আমরা বলবো আজকে যে এই জিনিসটা কোনো খারাপ জিনিস নয়। প্রতি মাসে যে মাসিক, তোমাদের কি বলো, মাসিক বলো তো, এইটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানে ন্যাচারাল, মানে প্রকৃতির নিয়ম। এটা প্রত্যেক মায়েদের, এটা হচ্ছে গর্বের জিনিস। এটা না হলে কোনো মা পূর্ণতা পায় না, কোনো মায়ের মা হতে পারে না, সন্তান আসতে পারে না। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদেরকে বলবো যাতে এই সময়, এই যে 3-4টে দিন মেয়েদের খুব সাবধানে থাকতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং অনেক মানে একটু রিল্যাক্সে থাকতে হয়। কিন্তু তোমরা হয়তো সেটা পারো না তোমাদের জীবনযাত্রার ইয়েতে, কিন্তু তাও তার মধ্যে থেকে যতটা পারবে তোমরা সেই সময়টা নিজেদেরকে সাবধানে রাখবে। সব দিক থেকে বলতে সব দিক থেকে, সেটা আর আমি খুলে বলছি না, সব দিক থেকে তোমরা সাবধানে নিজেদের রাখবে। তোমাদের বাড়ির লোকজনকেও সেটা বোঝাবে যে এই সময় মানে সবাইকে মেয়েদেরকে খুব সাবধানে থাকতে হয়, ভালোভাবে থাকতে হয়। এটা নয় যে আমরা এটার জন্যে আমরা ছুট করে যেগুলো হয় সেগুলো ব্যাপার না। ভালো খেতে হয়, ভালোভাবে থাকতে হয়, রেস্টে থাকতে হয়। এই সময়টা মেয়েদের একটা 3-4টে দিন খুব ভাইটাল দিন। এই দিনের উপর মেয়েদের অনেক কিছু নির্ভর করে। এই জিনিসটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো, সেই জন্য আমরা আজকে এই জিনিসগুলো মানে এখানে এসেছি তোমাদেরকে বোঝাবার জন্য। তোমাদেরই মেয়ে রেনু পান্ডে আছে, তোমাদের আরো ভালো করে, তুমি আমার কথাটা ভালো করে বুঝতে পারলে। আমরা এবার এটা কিভাবে তোমরা তো প্রতি মাসে কি ব্যবহার করো? অনেকজন ইউজ করে, আচ্ছা, খুব ভালো কথা। এদিকে এসো তোমরা, এগিয়ে এসো। না এগিয়ে আসলে আমরা বুঝবো কি করে। মানে যারা মেয়েরা আছে, তোমরা যারা ব্যবহার করো বলো, তোমরা ব্যাগ ব্যবহার করো তো? বাহ, খুব ভালো কথা। হ্যাঁ, ব্যাগ ব্যবহার করো। ঠিক আছে, এইটাই আমরা যা বলতে চাইছি যে ব্যাগরা আবার সবাই দিন এখন চলে গেছে, কেন ইনফেকশনটা বেশি হয়, বুঝতে পেরেছো তো? ওগুলো এখন ওগুলো নয়, কিন্তু এগুলো ব্যবহার করার পরও তোমরা কিন্তু এগুলোকে ভালোভাবে এত সুন্দর করে প্যাকিং করে এমন জায়গায় ফেলবে যেখান থেকে যেন রোগ জীবাণু না ছড়ায়, পুকুরি যেন মুখে নিয়ে চতুর্দিক, মানে যেখানে সেখানে ফেলে দেবে না। এইগুলো নিয়ে এমন জায়গায় ফেলবে যেখান থেকে ওরা ডাস্টবিনে যেতে পারে, আর যেখান থেকে ওয়েস্টেজ হয়ে যাবে, যেখানে
সেখানে ফেলবে না। সেই ব্যবহার করাটাও একটা মানে ব্যবহার করার পরে ব্যবহার করলাম আমি ফেলে দিলাম ছুঁড়ে রাস্তাঘাটে, সেটাও যেন না করবে। তাতেও কিন্তু রোগ জীবাণু এইখানে তোমাদের একটা ছোট গোষ্ঠী সমাজ আছে, এখানে সব ছেলে মেয়েরা চতুর্দিকে ঘুরে বেড়ায়, খেলা করে, যাতে সেখান থেকে ছেলে মেয়েদের মধ্যে রোগ জীবাণু না ছড়ায়, যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তোমাদের মায়েদের এটা দেখার কথা যে হ্যাঁ আমরা কেউ যদি এটা করে, কেউ যদি ভুল করে, কারুর চোখে পড়ে, তোমরা কিন্তু তাকে বারণ করবে, তোমরা সাবধান করবে যে না তোমরা এটা করো না, এটা এইভাবে ফেলে একটা জায়গায় ফেলো যেখান থেকে নোংরাগুলো নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো তো? সবাইকেই বলছি, কেউ ওরকম করো, হয়তো জানলো না, সে ফেলে দিল রাস্তাঘাটে যেখানে সেখানে, সেটা যেন কেউ করবে না। তোমরা নিজেদেরকে সচেতন করো, নিজেদের মধ্যে নিজেরা না এগুলো জানলে তোমরা আরেকজনকে জানাতে পারবে না। আমাদের যে অনুষ্ঠানটা আমরা করলাম তোমাদের কেমন লাগলো সেটা একটু বলো। অনুষ্ঠানগুলো ভালো লাগছে কিনা বা ঠিকঠাক হচ্ছে কিনা। রেনু এদিকে এসো, এদিকে এসো। তুমি এই যে আমরা এখানে আসলাম বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফ থেকে, তো এই যে তোমাদের যে মা কাকিমা দিদি বোনেদের নিয়ে যে সচেতনতার ইয়েটা করতে এলাম, সেখানে তোমাদের কিরকম লাগবে, এই জিনিসগুলো কেমন লাগলো? এটাতে কি তোমাদের কোনো উপকার হবে এই জিনিসগুলো, সেটা তুমি একটু ভালো করে বলো আমাকে। अच्छा लगा ना। कपड़ा यूज मत करिए सब, कपड़ा जो खींच के धो के यूज करे ना वो मत यूज करिए सब, खाली यही यूज करिए। अगर खत्म हुई तो बाजार से मार्केट से खरीद के अपना कम दामेर जिनिस আছে সেগুলো ব্যবহার করবে তোমরা। সবসময় বেশি দামের জিনিস ব্যবহার করা দরকার নেই। 20 টাকা নিজেদের জন্য খরচা করতেই পারা যায় মাসে, ঠিক আছে? সারা মাস कपड़ा यूज करे से जैसे मतलब जलन टाइप में होला ना, एही ला मने मना करल गल बा कपड़ा यूज करे। না এতে কাপড়তে ইনফেকশন হয়, ইনফেকশন থেকে অনেক রকমের অসুখ হয়, মেয়েদের অসুখ হয়, তার থেকে মারাও যেতে পারে, ঠিক আছে? ঠিকঠাক টাইমে ব্যবহার, সেই জন্য আমরা চাই এখন কাপড় টোটাল এরকম প্যাড যেগুলো ইউজ হচ্ছে মেডিকেটেড প্যাড, সেগুলো দোকানে মেডিসিনের দোকানে পাওয়া যায়, সেখান থেকে তোমরা নিয়ে প্রতি মাসে সেটা ব্যবহার করো নিজেদের জন্য। এটা আশা রাখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের সবার ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানটা? আমাদের এই যে এলাম এখানে তোমাদের সাথে এই যে সময়টা কাটালাম, এই যে অনুষ্ঠানটা করলাম, কেমন লাগলো তোমাদের মধ্যে থেকে একজন বলো। আচ্ছা, আজ আমরা পেয়ে গেছি মিসেস রত্না বাসু রয়কে। তো উনি একজন মেডিকেল পার্সন। তো আজ আমরা জেনে নেব ওনার কাছ থেকে যে ওনার এই প্রোগ্রামটা করে কেমন লাগলো। হ্যাঁ, আমি বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফ থেকে প্রোগ্রামটাতে এসেছি। আমার প্রোগ্রামটা করে খুবই ভালো লাগলো এবং আরও বেশি ভালো লাগলো দেখলাম এখানে আমরা যারা যেসব মানে মহিলারা এসেছিলেন তারা কিছুটা হলেও এটা বিষয়ে সচেতন আছেন। আমরা যে অ্যাওয়ারনেসটা করতে এসেছিলাম তাদেরকে যে হাইজেনিক মেনটেন করাবার জন্য, যে এই যে মেনস্ট্রুয়েশন ব্যাপারে প্রতি মাসে মাসে যেটা হয় সেটা যাতে মানে সেটা কিভাবে ওরা ট্যাকেল করবে, যাতে এটাকে নিয়ে ওরা কোনো চিন্তা ভাবনা মানে অন্যরকমভাবে না নেয়, এটা একটা প্রকৃতিগত নিয়ম, এটা ন্যাচারাল, এই ব্যাপারগুলো ওদের কাছে আমি একটু অ্যাওয়ারনেস করতে এসেছিলাম এবং দেখলাম ওরা অনেকটাই মানে কিছুটা পুরোটা না হলেও ওরা অন্তত 20-25% ওরা এই অ্যাওয়ারনেসটা জানে এবং এখানে অনেকেই 25% ওরা কেন 50% মানে মহিলা দেখলাম যে এই যে আমরা যে ব্যাপারে অ্যাওয়ারনেস করতে এসেছি যে স্যানিটারি প্যাড ইউজ করার জন্য, যে মাসে যেগুলো যেখান থেকে ওদের ইনফেকশনটা বেশি হয় প্রতি মাসে, যেখানে ওদের ওই আগে ছিল যে কাপড় ব্যবহার করা, সেগুলোকে ধোয়া আবার সেগুলো ব্যবহার করা এবং সেইখান থেকে প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হতো এবং সেই ইনফেকশনের জন্য বিভিন্ন ধরনের রোগ হতো, সেই রোগেতে অনেক মারাও যেত, অনেক মহিলা মারাও যেত। সেই ব্যাপারটাই আমরা একটু অ্যাওয়ারনেস করার জন্য এইসব ইটভাটা বা এই ধরনের বস্তিতে আমরা যাই যারা এগুলোতে খুব একটা বেশি অ্যাফোর্ডেবল নয় বা এগুলো সচেতন নয়। কিন্তু আমি এখানে দেখলাম এখানে অন্তত 50% মহিলাও দেখলাম এই ব্যাপারে সচেতন আছে। খুব ভালো লাগলো যে এত ইন্টেরিয়ারে এত মানে এই যে ভাটা এর মধ্যেও কিছু মেয়ে আছে এবং এখানে একটি মেয়ে আমার খুব ভালো লাগলো, রেণু পান্ডে বলে, মেয়েটি বিয়ে পড়ছে এবং জানি না সে তাকেও আমি বললাম, ভালোভাবে বোঝালাম সে যাতে আরও যারা এগুলো ব্যবহার করারই এখন পর্যন্ত করতে পারছে না বা করছে না কোনো কারণের জন্য হেজিটেট করছে, তাদেরকে যেন ভালো করে এগুলোকে, এবং আমরা এখানে বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফ থেকে তাদের হাতে সমস্ত ন্যাপকিন তুলে দিয়েছি ফ্রি অফ কস্টে। তো সেগুলো যাতে ব্যবহার করে
করে তারা তার ফিডব্যাক বা সেগুলো যাতে ব্যবহার করে তারা মানে ভালো থাকতে পারে, সেই জন্য তাকেও আমি বললাম যে এইটা একটুখানি ও যেন একটুখানি লিড করে এখানে সবাইকে এগুলোকে ব্যবহারটা আরও ভালো করে বুঝিয়ে দেয়। তো আমার খুবই ভালো লাগলো এই প্রোগ্রামে এসে। আমরা চাই সমাজের সমস্ত স্তরের মানুষকে এইভাবে অ্যাওয়ার করতে, এইভাবে আমরা প্রত্যেক মানুষের কাছে গিয়ে যদি সচেতন ব্যাপারটা করতে পারি, সচেতনতা তাদের মধ্যে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে যে মহিলাদের রোগ মানে মহিলা রোগ সংক্রান্ত যেসব মানে ক্যান্সার হোক, মানে বেশিরভাগ যেটা হয় আমাদের এখানে ভ্যাজাইনাল ক্যান্সার, মানে সেই সব জিনিসগুলো যাতে না হয় তার জন্য আমরা এগুলো মানে বিদ্যারূপ ফাউন্ডেশন থেকে এই ক্যাম্পটা করছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দরভাবে উনি সবাইকে এই একটা অ্যাওয়ারনেস দিয়েছে, একটা অ্যাওয়্যার করেছে যে এই জিনিসটা আমাদের স্যানিটারি প্যাড কতটা ইউজফুল। এখানে অনেকজন মানুষরা আছে যারা আজও কাপড় ইউজ করে, কিন্তু সেটা যে কতটা ক্ষতিকারক সেটা আজও অনেকজন জানে না। তারা ইউজ করে, তাদের হয়তো অত টাকা পয়সা নেই একটা স্যানিটারি প্যাড কেনার। তো আমরা ওদের ওই মানুষগুলোর কাছে, ওই মা বোনেদের কাছে পৌঁছে যেতে চাই যারা আজও এই স্যানিটারি প্যাডের ব্যাপারে একটু কিছু জানে না। আসুন বন্ধুরা, আপনারাও সাথে থাকুন। আমরাও আছি বিদ্যারূপ ফাউন্ডেশন, ভালোবাসার টানে মানুষের পাশে। নমস্কার।